আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন। আজকে নাহিদাস কিচেনে আপনাদের জন্য থাকছে স্পেশাল টমেটো দিয়ে রুই মাছের ভুনা। তো রুই মাছের পরিবর্তে এখানে কিন্তু আপনারা কাতল মাছটাও নিতে পারেন। আজকে আমি যেইভাবে ভুনাটা করে দেখাবো, স্টেপ বাই স্টেপ সেইভাবে যদি ফলো করে বাসায় ভুনা করে দেখেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে কিন্তু আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে বলতে আপনারা যতটুকু ভাজা পছন্দ করেন ঠিক ততটুকুই ভাজবেন। আমার বাসায় যেমন পছন্দ করে আমি ঠিক সেভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরে আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 7-8টার মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিবেন, যেহেতু এটা টমেটোর চাটনি হতে যাচ্ছে সেহেতু এটা একটু ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। তারপর একটু সামান্য পানি দিয়ে দিব, 1/2 কাপের মতন। স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো এগুলো একটু পরিমাণ করে দিয়ে দেবেন, যতটুকু রান্না করবেন ততটুকু। সাথে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবারে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 প্যাকেটে যতটুকু আছে সবটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি রান্নাতে সিক্রেট মশলা ইউজ করি। আর সিক্রেট মশলাটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন বা আমার পেজে পেয়ে যাবেন। যদি ভালো লাগে আপনারা বাসায় বানাতে পারেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমি ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব, মানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। তো এবার যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল চলে এসেছে, সেই মুহূর্তে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ মশলার সাথে এই টমেটো কষিয়ে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি এটাকে কেটে দেখিয়েছি। তো দেখুন আমি তারপর এখানে পানি অ্যাড করেছি 1 কাপের মতো। 1 কাপ পানি দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে যখন এখানে বলক চলে আসবে। সেই মুহূর্তে মাছগুলো দিয়ে এবার কিন্তু আর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। যদি বেশি নাড়তে যান তাহলে মাছ ভেঙে যাবে। তাই এভাবে করেই একটু চামিচ দিয়ে ভেতরে ডাবিয়ে দিবেন, যাতে করে নিচের যে ঝোল সেটা মাছের উপরে চলে আসতে পারে যখন এটা ফুটে উঠবে। এবারে ঢেকে দেব, ঢেকে দিয়ে বাকি রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচু করে দেখলাম মাছগুলো এক পাশ হয়ে গেছে। এবার অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে টমেটোটার সাথে মাছটাকে খুব সুন্দর করে রান্না করবেন। দেখবেন যে অনেক সুন্দর একটা স্মেল আসছে। অনেকে আছেন যারা মাছ ভাজা পছন্দ করেন না, মাছটাকে না ভেজে রান্না করেন। তারা কিন্তু মশলাটা যখন কষাবেন তখনই এই মাছ দিয়ে কষিয়ে নেবেন মশলা, তারপর টমেটো অ্যাড করবেন। কেননা মশলার সাথে যদি মাছটা না কষান তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে। আর যারা মাছটা ভেজে রান্না করবেন তারা আমার স্টেপগুলোই ফলো করবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আমি যতবার কিন্তু ঢাকনাটা উঁচু করেছি ঠিক ততবারই এই খুন্তি দিয়ে টমেটোর গায়ে বারবার প্রেসার দিয়ে টমেটোটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে টমেটোর এই গ্রেভিটা খেতে খুব মজা লাগে। আজকের ভিডিওটা আমার কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। এই রান্নাটা করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই আর খুব কম সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা হাই রাখবেন, মানে মিডিয়াম টু হাই যেটা ওইটাই রাখবেন। তো এইভাবে রান্না করলেই খাবারটা বেশি মজা হবে। যদি লোতে রাখেন তাহলে কিন্তু টমেটোর যে একটা সুন্দর স্মেল সেটা চলে যাবে। এইবারে মাছগুলোকে ভালো করে আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টেই কিন্তু রান্না করতে হবে, যেহেতু আমি এটা নাড়তে পারছি না খুব ভালো করে, এই জন্য কী করছি মাছগুলোকে বারবার উলটপালট করে দিচ্ছি, যাতে দুই পাশটাতেই ভালো করে টমেটোর যে গ্রেভিটা সেটা মানে ভিতরে প্রবেশ করতে পারে। তো এভাবে করে যখন রান্না করবেন আর উপরে তেল চলে আসবে তখন বুঝবেন যে এটা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে এখানে অল্প একটু পানি দেব, 1/2 কাপের মতন। 1/2 কাপ পানি দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে বাকি 1/2 কাপ পানি দিয়ে দেব, মানে পুরো 1 কাপ পানি আমি এখানে দিয়েছি। এবার 1 কাপ পানি দেওয়ার পরে এটাকে আবার ফুটিয়ে নিতে হবে। এবার কিন্তু চুলার হিটটা একদম বাড়িয়ে দিতে হবে। চুলার হিটটা বাড়িয়ে রেখে কিন্তু এই ঝোলটাকে একটু ঘন করে নিতে হবে। তারপরে যখন দেখবেন ঝোল ঘন হয়ে এসেছে, মাছগুলো উপরে চলে এসেছে, তখন এখানে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ধনিয়া পাতা দেওয়ার পরে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন এটার ফিনিশিং লুক এতটা সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। আর এটা খেতে তো খুবই মজার হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন,
কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।